উপরে যাব আমরা। আলহামদুলিল্লাহ, দেখতে পাচ্ছেন আমরা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির লিফটে উঠলাম। এখন আমরা উপরের দিকে যাচ্ছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা উপরের দিকে যাচ্ছি আলহামদুলিল্লাহ। আল্লাহ, পাউটা দি, পাউটা দি, পাউটা দি। আল্লাহু আকবার। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে আমরা এখন যাচ্ছি আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। কোন স্যার, কোন স্যার? আলহামদুলিল্লাহ, সেই জায়গা আছে। আসুন, লাইব্রেরি করছি না? হ্যাঁ, লাইব্রেরি আছে, বিভিন্ন কিছু আছে। আসেন আসেন, শোনেন, মহিলাদের নামাজের জায়গা হলো দোতলায়, ওই যে ওই উপরে, ওই যে ওই জায়গা দিয়ে সিঁড়ি দিয়ে উঠে ওখানে। হ্যাঁ, খুব সুন্দর জায়গা। আপনার নামাজ এখানে আজকে পড়ি আমরা। হ্যাঁ, একটু বিশ্রাম নিয়ে ভিতরে গেলে জানটা ঠান্ডা হয়ে যাবে। আর আমরা এই পাশ দিয়ে ওই জায়গা যাব। তবে নামাজ শেষ হওয়ার পর, নামাজ শেষ হওয়ার ওখানে আপনাদের অজু ইস্তেঞ্জা সব আছে। এই মহিলাদের দোতলা, আমাদের এই তালা, এই তালা, এই তালা আমাদের। হ্যাঁ, নামাজ শেষ হওয়ার পরে এই জায়গাটা, এখানে এসে দাঁড়াই থাকবো। কোন জায়গা বলেন, কোন জায়গা? হ্যাঁ, কেউ নামবো না, কেউ কোথাও যাব না। হ্যাঁ, নামাজ শেষ হওয়ার পরে এখানে আসবেন, এই জায়গাটা আমরা দাঁড়াবো ইনশাল্লাহ। হ্যাঁ, আসেন, মহিলাদেরকে উপরে উঠায় আমরা একটু যাই আমাদের। হ্যাঁ, চলেন ওদিকে যাই। এটা হলো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে। ওনার আপনার দোতলায় মসজিদ, 5-7 তলায় মসজিদ সামনে, একটু পরে হবে। চলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। চলেন চলেন, এই দোতলায়, দোতলা, দোতলায়, মানে ওই তলায় ওঠেন। এই পাশে মেয়েরা, এই পাশে যান, এই পাশে যান, ডান ডান ডান। তারপর আমরা নামিয়ে এসে থাকবো কোথায়? এই জায়গায় দাঁড়াবেন, এই জায়গায় নামিয়ে এসে এই জায়গায় দাঁড়াবেন। একসাথে আসবেন ওই উপরে। আজান হয়ে গেছে, পুরুষরা আসে না, হবে একটু বড় হবে। অজু আমরা দেখতেছি, বন্ধ। ও 5 মিনিট পর, বুঝছি, 5 মিনিট পরে দেবে, 5 মিনিট পরে দেবে। ওদেরও 5 মিনিট পর। আচ্ছা হোক, মানে সময় হওয়ার আগ পর্যন্ত বন্ধ হোক, 5 মিনিট। আল্লাহু আকবার। দাঁড়ান, ওই সেই ওই সিকিউরিটি কই গেল? সিকিউরিটি গার্ড কই গেল? ও ভাইয়া, হাম্মাম নিচতলা, এর নিচতলা, এর নিচতলা দিতে হবে। নিয়ে যান দিদি নিচতলা। কারো কাছে বলে হাম্মাম, হাম্মাম বেশি দূরে যায় না, এই নিচতলা যান। হ্যাঁ,
মাশাআল্লাহ। ওই নিচেই যান, নিচে যান। এখানে আমরা এখানে থাকবো এই ঘরটা। হ্যাঁ হ্যাঁ, ওই 5 মিনিট। কি বলে ও 5 মিনিট পর, 5 মিনিট পর। হ্যাঁ, 5 মিনিট পর খুলবে, 5 মিনিট পর খুলবে। এই জায়গায় দাঁড়ান, 5 মিনিট পরে খুলবে। তার নাস্তা কেন গিয়েছে? ওটা আরেকবার অন্যটা এসে যাবো। হ্যাঁ দিন তো হবে। হ্যাঁ না, দুটো ওই মসজিদ ওই পাশে দুটোই মসজিদ। আর ওই জায়গায় গ্যাদারিং আছে বলে দেখি আসলাম, ফাঁকা আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হ্যাঁ চলুন তো, পানি খান। পানি এই জায়গায় এনে দিবে, দেবো? যান, এই বন্ধু যান, সমস্যা নেই। খান, সমস্যা নেই। হ্যাঁ পড়বেন, সমস্যা নেই, পড়বেন। আল্লাহু আকবার। হ্যাঁ অবশ্যই, এখানে তো মসজিদ খুলিনি, পড়াটা খুলুক না, খুলুক, ভিতরে যা পড়বেন অনেক সময় পাবেন, যেহেতু নামাজের এখনো অক্ত আছে। আল্লাহু আকবার। আমরা এসেছি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি, যেটা মসজিদ করে রাখা হয়েছে, ওটাই বেড়াতে আসছি। আসলে এটা হলো মসজিদে হারামের সাথে এর জামাতটা হয়, কারণ হারামের সাথেই তো এই বাড়িটি। এই জন্য মানে কিছু সময়ের জন্য বন্ধ রাখা হয়, যেটা যখন নামাজের অক্ত হলেই খুলে দেওয়া হয়। আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সবচেয়ে শ্রেষ্ঠতম বন্ধু, যিনি হিজরতের রাতে মাত্র একবার ডেকেছিলেন আবু বকর বলে, আর তিনি লাব্বাইক সাদাইকা ইয়া রাসূলুল্লাহ বলে উত্তর নিয়েছিলেন, সেই বিশাল ঘটনাটি আমাদের দিলের মধ্যে নাড়া দেয়, অন্তরের মধ্যে এখনও সেই ঘটনাটি এখনও অন্তরের মধ্যে নাড়া দেয়, যে কি প্রেমিক হলে, কি ভালোবাসা অন্তরের মধ্যে থাকলে, হ্যাঁ কি মহব্বত থাকলে একজন মানুষ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমিক, কত বড় প্রেমিক হলে যে নবীর প্রতি এতটা আশেক হলেই তো তার সাহাবী রাতের বেলায় নিজের বিছনায় না ঘুমায়ে, আল্লাহু আকবার, তিনি তার জন্য অপেক্ষা করেছেন দরজার কিনারায়। আমার কাছে দোয়া চেয়েছেন, আপনারা হাজী সাহেবরা দোয়া করেন। আমার বন্ধু আতিকুর রহমান সাদি বলছে, দোস্ত এবার খানায় কাবার গ্লাভ ধরে খাস করে দোয়া চাইছে আর কি, আমার জন্য নাম ধরে দোয়া করবা। ইনশাল্লাহ আমি দোয়া করব, খাস করে দোয়া এমনি করেছি, তারপরে যখন বলেছে দোস্ত আমার আতিকুর রহমান সাদি সহ আমাদের মাসুদ, বিশেষ করে জাকারিয়া মাসুদ সহ আরও কিছু প্রিয় মানুষ রয়েছে, আমি সবার জন্য দোয়া করব। এক বিশেষ ভালোবাসা মহব্বত, বিশেষ করে আমার সাথে এখনও অনেকে লাইভই রয়েছেন, আমি তাদের জন্য দোয়া করব, সবার জন্য দোয়া করব ইনশাআল্লাহ। অনেকেই নামাজ আদায় করার জন্য এখানে এসেছেন, মাশাআল্লাহ, তো এখানে এসেছেন, তাই কিছুক্ষণের মধ্যেই ইনশাআল্লাহ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির এই গেটটি খুলে দেওয়া হবে। এই যে খুলে দেওয়া হচ্ছে মনে হচ্ছে, হ্যাঁ হ্যাঁ আলহামদুলিল্লাহ খুলে দেওয়া হচ্ছে।
ডাক দেন, ওনাদেরকে ডাক দেন। ও আচ্ছা আচ্ছা, পড়ুক পড়ুক, ডাক দেন, ডাক দেন। ওদের খুলে দেওয়া হয়েছে। আমরা এখন সামনের দিকে যাব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ, হ্যাঁ যাবো। নিচে নেই, নিচতলায় নাই। এই ভিতরেও রাখা যায়, জুতা ভিতরেও রাখা যায়। হ্যাঁ হ্যাঁ, মহিলারা এখানে না, মহিলারা দোতলায়। হ্যাঁ হ্যাঁ, মহিলারা দোতলায় দিবেন। এই যে খুলতেছে, উপরে খুলছে খুলছে। খুলে দিবেন, যান ওই দোতলায়। হ্যাঁ ভাইয়া, অজু 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 ওইদিকে, ওই পাশে, ওই দিক শোনেন। রাখেন। অজু 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 কোথায় গেছে? দোস্ত শাইখ, অজু অজু এইদিকে এইদিকে। মুদার পরে তো মাছা করলে আসে না। সালাম আলাইকুম। অজু 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 এটা করে লোকজন হারিয়ে যায় না। খাস করে দোয়া চাই মাহবুব সাহেব যেন হজে যেতে পারি। মেহেদি হাসান রাসেল ভাই, মাশাল্লাহ, সবার জন্য দোয়া করবো, সবার জন্য। অনেকেই দোয়া চাইছেন। এটাই হলো দ্রুত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বাড়ি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ আল্লাহ। হ্যাঁ হাজি সাহেব, এখান থেকে অজু করে দোতলায় উঠে চলে আসেন। হ্যাঁ দোতলা, হ্যাঁ এই ভাই কিন ভাই, এই ভাই দোতলা উঠেন, দোতলা উঠলেই পাবেন ইনশাল্লাহ। আল্লাহু আকবার। السلام ما شاء الله. কামরুজ্জামান সিদ্দিকী সালাম দিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।
মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহ। আমরা এখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে বাড়িটি মসজিদ তৈরি করা হয়েছে, আমরা সেখানে প্রবেশ করতেছি। জান্নাতের এক পরিবেশ দেখার মতো। কি অবস্থা হয়েছে? আসেন। আল্লাহু আকবার। রেখে আছেন? সমস্যা নেই, আসেন। আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি জান্নাতি পরিবেশ! এটাই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি। আল্লাহু আকবার। আমাদের সাথে অনেকগুলো হাজী, নাজমুল সাহেব সহ অনেকে অ্যাড হয়েছেন এই মুহূর্তে দেখতে পাচ্ছি। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ, আল্লাহু আকবার। এটা মসজিদ হারাম। আল্লাহু আকবার। হ্যাঁ, নেন নেন। আল্লাহ, বসুন, ওই চেয়ার নিয়ে এসে বসুন, একটু বসি। আল্লাহ, এখান থেকে হারাম এর অংশটা এত সুন্দর দেখা যায় যা আসলে অন্য কোথাও থেকে এত সুন্দর দেখা যায় না। মাশাআল্লাহ, খুব সুন্দর দেখা যাচ্ছে হারামের অংশ। আল্লাহু আকবার। এই যে আপনার দেখেন রাশেদ ভাইয়ের সাথে যে সবসময় চলে, ওই দেখেন লাইনে আছে। মাশাআল্লাহ, আমাদের খুব ভালোবাসার মানুষ, মহব্বতের মানুষ। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। হাজি, বসেন বসেন, একটা নিয়ে বসেন। হ্যাঁ রে, বসেন। ইনশাল্লাহ খাস করে দোয়া চাইছে, অনেকে দোয়া করবো সবার জন্য ইনশাল্লাহ। প্রিয় ভাইরা, মাশাআল্লাহ। হ্যাঁ, সবার জন্য আমি কাবাই গিয়ে দোয়া করবো ভাই, আবার হজ থেকে আসার সময় হ্যাঁ জমজম পানি নিয়ে আসবো ইনশাল্লাহ। মাশাআল্লাহ, হ্যাঁ ইনশাল্লাহ। আল্লাহ কবুল করবেন, আল্লাহ কবুল করবেন, আল্লাহ কবুল করেন। আমিন আমিন। না 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 না, জমজম যেখানে ছাপা মারবা পাহাড় সেই জায়গা, তার মাঝখানে সাইড করেননি, ওর মাঝখানে সবুজ ছাড়িয়ে যায়, এইটুকু ভিতরে গেলি ফেরে এই পাশে ইয়ে সেই ঢুকতে বামে বাড়াইতে যায়নি। মাশাআল্লাহ। তবে লোকের সংখ্যা প্রচুর বাড়তেছে, এত পরিমাণ লোক বাড়তেছে প্রতিদিন। মনে হচ্ছে যে দেখেন এখনো মাগরিবের রক্ত হয়নি, এখনো লোক লাইন দিয়ে অলরেডি। কাবার ভিতরে জায়গা তো নাই মনে হয়, বাহিরেও নাই, এখন সব অলরেডি বসে গেছে লাইন দিয়ে, সব জামাতের জন্য প্রস্তুত হয়ে গেছে।
আর কিছু লোক উঠতেছে ওই 4তলা 5তলা দোতলায়, যারা ওখানে উঠবে ইনশাল্লাহ। একটা আজীব, আমি দোয়া করি সমস্ত ভাইদের জন্য যারা আমার সাথে রয়েছেন, লাইভে রয়েছেন, সবার জন্য দোয়া করি আল্লাহ যেন সবাইকে কাবা চত্বরে আসার তৌফিক দেন, আমিন। মেহমান বানান, সবাইকে হজের এই সফর আল্লাহ তাআলা কবুল করে নেন। আসেন ওই কোনায় রাখেন, আল্লাহ এই পাইতে রাখেন, আল্লাহ তাআলা কবুল করুক। এগুলো মনে হয় মসজিদ হয়ে যাবে, মানে হ্যাঁ, পিলার বানাচ্ছে না, ওইটা পিলার, এই যে এইটা পিলার, ওইটা পিলার, ওইটা পিলার, ওই যে পিলার দিচ্ছে। আল্লাহ আল্লাহ আল্লাহ। আমরা আছি এই মুহূর্তে মসজিদে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই স্থানে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা একটু কোরআন তেলাওয়াত করি বসে না থেকে, আল্লাহর কালামুল্লাহ শরীফ থেকে তেলাওয়াত করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। يا أيها النبي لم تحرم ما أحل الله لك تبتغي مرضات أزواجك والله غفور رحيم. قد فرض الله لكم تحلة أيمانكم والله مولاكم وهو العليم الحكيم. وإذا سر النبي إلى بعض أزواجه حديثا فلما نبأت به وأظهره الله عليه عرف بعضه وأعرض عن بعض. فلما نبأها به قالت من أنبأك هذا؟ قال نبأني العليم الخبير. إن تتوبا إلى الله فقد صغت قلوبكما وإن تظاهر عليه فإن الله هو مولاه وجبريل وصالح المؤمنين والملائكة بعد ذلك ظهير. عسى ربنا أن يبدلنا خيرا منكن مسلمات مؤمنات قانتات تائبات عابدات تائبات عابدات سائحات سجبات وأبكارا. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون. يا أيها الذين كفروا لا تعتذروا اليوم إنما تجزون ما كنتم تعملون. يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا. عسى ربكم أن يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار يوم لا يخزي الله النبي والذين آمنوا معه نورهم يسعى بين أيديهم وبأيمانهم يقولون ربنا أتمم لنا نورنا واغفر لنا إنك على كل شيء قدير. يا أيها النبي جاهد الكفار والمنافقين واغلظ عليهم ومأواهم جهنم وبئس المصير. يا أيها النبي جاهد الكفار والمنافقين واغلظ عليهم ومأواهم جهنم وبئس المصير. ضرب الله مثلا للذين كفروا امرأة نوح وامرأة لوط كانتا تحت عبدين من عبادنا
صالحين فخانتاهما فلم يغنيا عنهما من الله شيئا وقيل ادخلا النار مع الداخلين وضرب الله مثلا للذين آمنوا امرأة فرعون إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين ومريم ابنة عمران التي أحصنت فرجها فنفخنا فيه من روحنا وصدقت بكلمات ربها وكتبه وكانت من القانتين بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور ثم ارجع البصر كرة ينقلب إليك البصر خاسئا وحسرة ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلناها رجوما للشياطين وأعتدنا لهم عذاب السعير وللذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير إذا ألقوا فيها سمعوا لها شهيقا وهي تفور تكاد تميز من الغيظ كلما ألقي فيها فوج سألهم قد ألم يأتكم نذير قالوا بلى قد جاءنا نذير فكذبنا قلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير قالوا لو كنا نسمع ونعقل ما كنا في أصحاب السعير فاعترفوا بذنبهم فسوقا لأصحاب السعير إن الذين يخشون ربهم بالغيب لهم مغفرة وأجر كبير وأسروا قولكم وبجهروا إنه عليم بذات الصدور ألا يعلم من خلقه اللطيف الخبير والذي جعل لكم الأرض ذلولا فامشوا في مناكبها وكلوا من رزقه وإليه النشور أأمنتم من في السماء أن يرسل عليكم حاصبا فستعلمون كيف نذير لقد كذب الذين من قبلهم فكيف كان نكير أولم يروا إلى الطير فوقهم صافات ويقبضن ما يمسكهن إلا الرحمن إنه بكل شيء بصير أمن هذا الذي هو جند لكم ينصركم من دون الرحمن إن الكافرون إلا في غرور أمن هذا الذي هو جند لكم ينصركم من دون الرحمن إن الكافرين إلا في غرور أمن هذا الذي يرزقكم من أمسك رزقه فلجوا في عتب ونفور أفمن يمشي مكبا على وجهه أهدى من يمشي سويا على صراط مستقيم قل هو الذي أنشأكم وجعل لكم السماء والأرض وافدا قليلا ما تشكرون قل هو الذي ذرأكم في الأرض وإليه تحشرون ويقولون متى هذا الوعد إن كنتم صادقين قل إنما العلم عند الله وإنما أنا نذير مبين فلما رأوا زلفة انصت وجوه الذين كفروا قيل هذا الذي كنتم تدعون قل أرأيتم إن أهلكني الله وما إله من أخرى من جلد ومن نزل من كل رحمن من نبي قل أرأيتم إن أصبح ماؤكم غورا فمن يأتيكم بماء معين নাজমুল ভাই লিখেছেন বারে বারে যদি মন চায় দোয়া করবেন আল্লাহ পাক যেন আমাদের তৌফিক দান করে আমিন আল্লাহ কবুল করুক হাজী সাহেব আল্লাহ তাও তো আপনাকে এই বয়সে কবুল করেছে আমাদের শাহজাহান আমাদের মাশাআল্লাহ মাশাআল্লাহ আমাদের সাজু ভাই এরপরে আরও রয়েছেন অনেকেই মাশাআল্লাহ রতন আলী আমাদের সালাম পৌঁছে দেবেন নবীজির রওজা ভাই আল্লাহু আকবার দোয়া করেন আমাদের জন্য যেতে আমরা হজে যেতে পারি কাজ করে করবেন সালাম পৌঁছে দেবেন নবীজির রওজায় ভারত মাশাআল্লাহ আল্লাহ কবুল করেন আমিন আল্লাহ কবুল করেন আল্লাহ কবুল করেন আল্লাহ কবুল করেন আল্লাহ কবুল করেন হ্যাঁ 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 মাশাআল্লাহ আমার মামা আজকে তো দেখাবেন না
ও ও, আপনার তো প্রস্তুতি নিয়ে আসেননি না? একটা গেট, এই একটা গেট, এই একটা গেট, এরকম চতুর্পাশেই গেট। পুরা খাবার চত্বরের চারপাশ দিয়ে এরকম গেট। এই মসজিদ এই জায়গা দেখা যাচ্ছে এদিকে ঢাকা। এই যে সামনে যে দেখা যাচ্ছে খুব মজা হচ্ছে। তাই না? মাশাআল্লাহ। ও পানি আছে কার কাছে? পানি আছে। পানি ওই ভিতরে ছুঁয়ে আছে, স্যান্ডেল ছুঁয়ে আছে, ওই জায়গা ছুঁয়ে আছে। এলাকা আজকে আমাদের আর দেখাতে চাইলাম একটু ওই দিক যেতে না, অপোজিটিভ ওইদিকে জান্নাতুল মোয়াল্লা টোলা আছে আমার নিজের বাড়ি, ওই যেতে হলে কমপক্ষে 2 ঘন্টা সময় লাগবে। এই জন্য সময় আজকে নেই বলে আমরা তো এটা দেখাচ্ছি। আমাদের দেখে ছেড়ে দেন, তারপরে আমরা ধীরে ধীরে দেখে তারপরে গেছে নিয়ে আসি। তাহলে আমরা ইচ্ছা করলে নিজেরা তখন চলে যাবো। এই ঘুরতে ফিরতে তখন একটা জায়গায় ওমরা দেখলাম বাড়ি যেটা দেখালেন ওইটা আসলে ওর ভিতরে কি কি আছে, লাইব্রেরি হ্যাঁ লাইব্রেরি কার কার ওমর রাখছে। রসুল সাসলাম নবীজি ভাই লাইব্রেরি এখন আর এই যেখানে দেখেছি যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, আবু বকর রাদিয়াল্লাহু আনহু হ্যাঁ তোমার কথা এটা ওটা এই এদিক দিয়ে রসুল সাসলাম বাড়ি অপোজিট, নবীজির বাড়ি শুধু খাবার অপোজিট। এই মসজিদ করা হয়েছে, এইটা কার কার বাড়ি ছিল? হ্যাঁ ওই যে ওই যে পিছনে পিছনে এটার পিছনে ওই পাশে একদম ফুল ওই কোনাতে যে ওই যে ওইটা কিন্তু বাদশার বাড়ি, ওই যে পিলারের অপোজিটে একটা বাড়ি দেখা যাচ্ছে না, ওই যে এটা দেখা যাচ্ছে পাহাড় দেখা যাচ্ছে। পাহাড়ের এই কোনায়। হুম হ্যাঁ ওনারা এখানে এসে সময় দেয়, এখানে থাকে এবং খাবার ইমামরা ওখানে ই করে। হ্যাঁ তারপরে নামাজ পড়াইছে হ্যাঁ এর ভিতরে যেতে হবে। মানে খুব ইচ্ছা আমাদের। আচ্ছা দেখানো এইবার তো তাওয়াফ হয়ে গেছে, এরপরে ইনশাল্লাহ আজকে কিন্তু ওই জায়গা ভিড় হয়েছে কি? কীভাবে কিভাবে চাষা আগে আমি যাচ্ছি আল্লাহ আল্লাহ বলছে, তুমি আমার ফেস বুঝেছো চাষার চোখে আছে রাস্তা চলে গেছে আর ছিল বাহ ওটা দেখাবো না সবাই। যেখানে আমরা আল্লাহ ভাগ লাগবে তোমাকে শুরু করছিলাম ওইটাই পাশে এগুলো কিন্তু খারাপ হয়ে গেল, এই যে এই পোশাক পরে আসবে, হ্যাঁ এরকম টাইমে না সেটা তো আমি বলবো। আমি বলবো না, হ্যাঁ এই পোশাক না পরলে কিন্তু ভিতরে ঢুকতে দেয় না, এটা মনে রাখবে। এই পোশাক পরে আমি বলি আমি শোনেন আমি আজকে বলে দিচ্ছি
এইটা পড়বেন হলো রাত 3:30, হ্যাঁ 3:30 আমরা ঢুকবো। 3:30 থেকে 4টার মধ্যে ঢুকে অলরেডি 4টা বাজে কিন্তু দেরি হয়ে যাবে। হ্যাঁ ট্রেন অজস্র ঝটফট করে সব পড়িয়ে আজকে হ্যাঁ আমরা ওমরা মাহফিল এমনি 7 চক্কর দেবো, বসবো, চুমো টুমো খাওয়ার চেষ্টা করবো, এগুলো চলবে। টাইমটা হ্যাঁ খুব জাস্ট টাইমে আলাদা নেওয়ার পরে আরো ভালো হয়ে গেছে। পরে যাবার না, পরে আবার আসবে। তাহলে আপনি সবাই বলে দিয়ে এটাও মসজিদ হয়ে যাবে যে খালি না, ওই যখন পিলার বানাচ্ছে ওই একটা ওই একটা ওই একটা ওই একটা যেখানে ওই একটা বরাবর পিলার বানাচ্ছে পিলার নাম না কিছু পিলার। এসব পাহাড় পাহাড় কাটিয়ে দিলে ওই রকম পাহাড় ছিল, চারপাশে তো পাহাড়, মাঝখানে হলো কাবা ছিল, চারপাশে পাহাড় ছিল। আর একেবারে সর্বপ্রথমে যেটা ওইটা দেখলে পুরো হ্যাঁ পুরাতন দেখলে বোঝা যাবে। ওই দেখে লোকজন ঢুকতে পারতেছে না, দেখছেন? নাই যে এসব দেখতে ধরছে এটা কি বেশি হয়ে গেছে না এটা দিয়ে ধরছে এই যে ঢুকতেছে মসজিদ ভিতরে ঢুকতেছে লোক ওই যে গ্লাস গ্লাস দিই আমরা কাছে গিয়ে মনে হচ্ছে মানে এই দেখতেছি ওরা স্বচ্ছ বেশি দেখাইছে ভিডিওয়ে, ভালো করে বোঝা যাচ্ছে।